আমরা আমাদের উপার্জন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস চাই, সেটা হলো যদি আমরা আমাদের বয়সটা কিছুটা কমিয়ে নিতে পারতাম। এটা আমাদের সবারই চাওয়া যে উপার্জন বাড়বে, লাইফস্টাইল বাড়বে। যদিও লাইফস্টাইল ভালো হবে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে ভাবি ঠিক আদতে সেটা নয়। যদি লাইফস্টাইল আমাদের উন্নত হতো, লাইফস্টাইলকে যদি আমরা যে হিসাবে ভাবি সেই হিসাবে যদি আমাদের লাইফস্টাইলকে আমরা উন্নতি করি এবং করিও নর্মালি, যে বিলাসবহুল কোনো একটা ঘর, তার সঙ্গে ভালো মানের খাওয়া দাওয়া, ভালো মান বলতে আমরা বুঝি অতিরিক্ত দাম দিয়ে কেনে এমন কিছু খাবার দাবার, সেটাকেই বলি। তো তারপরে দেখা যায় আমরা অসুস্থ হয়ে পড়লাম। আর একদল মানুষ আছে যারা আপনারা নিজেরাও পথে চলতে ফিরতে দেখেন যে তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের ইমিউন সিস্টেম এত বেশি স্ট্রং, কারণ তারা হাওয়া, মাটি, জল এগুলোর সংস্পর্শে থাকে, ফলে তারা অনেক বেশি সুস্থ। কিন্তু আমরা ওই যে চাই যে উপার্জন অনেক বেশি করব, উপার্জন বেশি থাকলে আমাদের লাইফস্টাইলটাও ঠিক ততটাই ভালো হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা খুব মানে কি বলবো, চাওয়া, মানে বলতে পারেন লোভ, যে আমাদের বয়সটা যদি একটু কমিয়ে নেওয়া যায়। এখন বয়স কমিয়ে নেওয়ার চক্করে আমরা কি করি, দামি দামি সাপ্লিমেন্ট, বড় বড় ডার্মেটোলজিস্ট ডাক্তার, তার সঙ্গে সঙ্গে গ্লুটাথিয়ন কোনো ট্যাবলেট ক্যাপসুল বা কোনো দামি কোম্পানির কোনো কসমেটিক্স কিংবা অনেক কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা কোনো ফেস প্যাক, এগুলোর মাধ্যম দিয়ে আমরা মনে করি আমরা আমাদের বয়স কমিয়ে নেব। অঙ্কের হিসাবে সেটা কখনো সম্ভব নয়। অঙ্কের হিসাবে বয়স কখনো সম্ভব নয়। আপনি যেটা দেখছেন, যেটা করছেন, সেটা হচ্ছে ইমিডিয়েট একখানা পরিবর্তন। যে পরিবর্তনটা আপনি যদি মনে করেন 2-3 দিনের জন্য বন্ধ করে দেবেন, তাহলে আপনি কিন্তু ঠিক আবার সেই আগের জায়গাতেই ফিরে যাবেন। এখন কথা হচ্ছে, বয়স কি তাহলে সত্যি কমানো সম্ভব নয়? অঙ্কের হিসাবে তো সম্ভব নয়। তবে আপনি যদি মনে করেন যে বয়সের যে গতি, যে গতিতে বয়স বাড়ছে তাকে একটু স্লথ করে দেবেন, সেটা কিন্তু সম্ভব। অর্থাৎ বয়স যে পরিমাণে বেড়ে চলেছে তার গতিটাকে একটু কম করে দেওয়া, তাহলেই কিন্তু ভাববেন আপনি অনেক বেশি উপকার পেয়েছেন বা আপনি লাভবান হয়েছেন অনেক বেশি। এখন এটা করতে গেলে আপনাকে আমরা যেটা নর্মালি জানি যে সুস্থ থাকার জন্য আমাদের প্রাথমিক জিনিসটা কি না, খাওয়া দাওয়া। যে খাওয়া দাওয়াকে সুস্বাস্থ্যকর খাওয়া দাওয়া যদি আমি ইনটেক করি, তাহলে আমি আস্তে আস্তে কী হবে, আমার শরীরটা ভালোর দিকে যাবে, আমি নিজেকে প্রাণবন্ত ফিল করব, ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু আমরা তো শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে ভালোবাসি, যে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার একটা দামি কোনো এমনি স্কিনের উপরে যেসব জিনিসগুলো অ্যাপ্লাই করা হয় তার দাম কিন্তু অনেক বেশি হয়। এখন দেখা যাচ্ছে যে কোম্পানি 100 টাকার কোনো কসমেটিক বেচছে, সেও বলছে রাতারাতি পরিবর্তন করে দেবো, আর যেও 1000 টাকা 2000 টাকার কসমেটিক্স বেচছে সেও বলছে যে আমি রাতারাতি ভুল পাল্টে দেবো। আদতে দেখা যাচ্ছে কেউ কোনো দিক দিয়ে পারছে না। তাহলে কি করে সম্ভব যে বয়সের গতিটাকে স্লথ করে দেওয়া? আগের এই বয়সের গতিটাকে ঠিক করা বা বয়সের গতিটাকে ভালোভাবে কাজ করানোর জন্য আমাকে দেখতে হবে যে আমি কি এমন জিনিস অ্যাপ্লাই করতে পারি যার জন্য আমার শরীর কিন্তু ভালো থাকে, সেটা আগে বুঝতে হবে। আমাদের প্রথম পর্যায়ে বা প্রাথমিক পর্যায়ে আমাদের যে দুটো জিনিসের উপরে আমাদের যে বয়স বেড়ে যাচ্ছে তার ইম্প্যাক্টটা পড়ে, সেটা হচ্ছে ত্বক এবং চুল। এটা ভালো করে বুঝে নিতে হবে। এবার ত্বক এবং চুল কার জন্য এফেক্টেড হয়? আরও ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার মধ্যে বিশেষ করে হার্ট, লিভার এবং কিডনি। এই তিনটে জিনিসের মধ্যে যখনই ডিসব্যালেন্স দেখা দেবে বা এগুলো উইক হয়ে পড়বে, তবেই কিন্তু আপনার ত্বক বা চুলের উপরে তার প্রতিফলন কিন্তু দেখা যাবে। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে আমার বয়সকে স্লথ করতে গেলে আমাকে প্রথমে যাকে ভালো রাখতে হচ্ছে সেটা হচ্ছে ত্বক এবং চুল। এবং ত্বক এবং চুলকে ভালো রাখতে গেলে আমাকে দেখতে হবে আমার শরীরের ভিতরে এমন 3টে অঙ্গ আছে যে 3টেকে যদি আমি সুস্বাস্থ্যকর খাবার দিতে পারি, ভালো খাবার দিতে পারি, তাহলে কিন্তু আমার বয়সের গতিটা অনেকটাই কমে যেতে পারে। আজকের ভিডিওতে আলোচনা করব এমনই কতগুলো সুপার ফুড যেগুলো আপনার রান্নাঘরে আছে, আপনি যদি সেগুলোকে অ্যাপ্লাই করেন অনায়াসে আপনি আপনার বয়সকে কিন্তু কমিয়ে নিতে পারবেন। আপনারা জানেন যে আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে
আমি আপনাদেরকে এমন কিছু জিনিস জানাই যার মাধ্যমে আপনাকে বিশাল কিছু খরচা হয়তো করতে হয় না, সামান্য কিছু খরচার মাধ্যম দিয়ে আপনি যদি পিরিয়ডিক্যালি সেটাকে মেনটেন করেন তাহলে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আর এটাই আমার কাজ, যে আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের ভেতরে ঢুকে আপনাদের সেই জিনিসটাকে যেটা আপনি করে উঠতে পারছেন না, বহুদিন ধরে ভাবছেন করব করব কিন্তু করে উঠতে পারছেন না, সেই জায়গাটাই আপনাদেরকে পৌঁছে দেওয়া। চলুন তাহলে ভিডিওটা শুরু করব। আমি সুমন আপনাদেরকে আমার এই রেড ক্রস বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমি বারবার বলছি যে আপনার রান্নাঘরে থাকা এমন কিছু জিনিস আছে, দৈনন্দিন খাদ্য তালিকায় এই 5খানা সুপারফুড যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার শরীর কিন্তু ভালো থাকবে। এর মধ্যে প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ওটস। ওটস এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা গ্লুকান, যা ত্বককে ক্ষতির হাত থেকে সহায়তা করে। আমি বারবার বলেছিলাম ত্বককে যদি ক্ষতির হাত থেকে সহায়তা করতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার কী হবে, শরীর ভালোর দিকে যাবে। তাহলে এই ওটসটাকে আপনি বিভিন্নভাবে খেতে পারেন, সেটা আমি বলছি। তাহলে প্লাস এ কী করে, শরীরের মধ্যে আর্দ্রতা যেটা আছে সেটাকে মেনটেন করে এবং কোলাজেন উৎপাদন করে। আর যখনই কোলাজেন উৎপাদন হবে তখনই কী হবে, শরীর আপনার সুস্থ হতে শুরু করবে, কোষগুলো রিপেয়ার হবে, প্রদাহ কমতে শুরু করবে। আর এই ওটসের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফাইবার থাকার জন্য আপনার অন্ত্র কিন্তু ভালো থাকে। ফাইবার হচ্ছে অন্ত্রের যে ভালো ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস রোটেরি, তার কিন্তু প্রধান খাদ্য হচ্ছে এই ফাইবার। কারণ ফাইবার থেকে যেটা বেরোয় সেটা পেট ডাইজেস্ট করতে পারে না, ফলে সেটা অন্ত্রকে পাঠিয়ে দেয়, অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো সেগুলো খেয়ে অনেক প্রাণবন্ত ফিল করায় আপনাকে। এই ওটস আপনি দুধ দিয়ে খেতে পারেন, এই ওটস আপনি খিচুড়ি করে খেতে পারেন, যে কোনো ফর্মে। অনেকে ওটসকে ডাস্ট করে সেটা বানিয়ে রুটি বানিয়ে খেতে পারে। তো যেটা আপনার কাছে মনে হবে সহজসাধ্য, যেটা আপনি সহজে প্রিপেয়ার করতে পারবেন, আপনি সেটাকেই কিন্তু ইউজ করতে পারবেন। ওটস আপনারা যারা খাচ্ছেন তারা তো জানেন, যারা খাচ্ছেন না তারা মাসিক একটা এতে এটা অ্যাড করে নিন যে মান্থলি আমাকে এটা কিনতে হবে, এবং খুব সাধারণভাবে পরিমিত পরিমাণে ওটসটা খাবেন। সেকেন্ড যেটা বলবো, টক দই। টক দইয়ের মধ্যে কী থাকে, ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড বার্ধক্য রোধ করতে কিন্তু সাহায্য করে, কারণ এটি ত্বকের মধ্যে যে মৃত কোষগুলো আছে সেখান থেকে মুক্ত করে এবং শরীরকে উজ্জ্বল রাখে। এর যে প্রোবায়োটিক উপাদান হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার। ল্যাক্টোব্যাসিলাস রোটেরি যেটা আমি বললাম, সেই ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে এই প্রোবায়োটিক কী করছে, অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এবং প্রদাহ, ফোলাভাব, ইনফেকশান এগুলো থেকে কমাতে সাহায্য করে, যার প্রভাব গিয়ে পড়বে আপনার লিভার এবং হার্টের উপরে। আর লিভার আর হার্ট ভালো থাকলেই তবেই কিন্তু আপনার সেটা তার ইম্প্যাক্টটা আসবে কোথায়, ত্বক এবং চুলে গিয়ে। সেই জন্য বারবার আমি বলি যে যখনই খাচ্ছেন একটু মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাওয়ার থেকে একটু টক দই খেলেন, বা বাড়িতে বানিয়ে টক দই খেলেন, সেটা আরও পিওর হলো। একটু টক দই আপনি যদি প্রত্যেক দিন না পারেন, অন্ততপক্ষে সপ্তাহে 2বার আপনি যা যা খাচ্ছেন, রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন, স্ট্রিট ফুডে গিয়ে খাচ্ছেন, আপনি কোনো খাবারই কিন্তু আপনার ভালো ব্যাকটেরিয়ার জন্য দিচ্ছেন না, কারণ এগুলো কোনো ভালো ব্যাকটেরিয়ার খাবার না। আর যখনই ব্যাকটেরিয়া ভালো খাবার পাবে না তখনই আপনার কোষ্ঠকাঠিন্য, বদহজম, তখনই আপনার দেখবেন লুজ মোশন, এইগুলো শুরু হয়ে যাবে। সেই কারণে এখন থেকেই নিজেকে চেঞ্জ করুন। এমন কিছু খাবার যেগুলো আমাদের রান্নাঘরেই আছে সেগুলো আমরা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারি। সুতরাং টক দইটাকে অবশ্যই ব্যবহার করবেন, কারণ এটা কিন্তু আপনার লিভার এবং হার্টের স্বাস্থ্য রক্ষার্থে, তার থেকে বড় কথা অন্ত্রকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কাবলি ছোলা। কাবলি ছোলার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে সে কিন্তু ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করবে। কারণ এর মধ্যে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রচুর পরিমাণে ভিটামিন আছে, প্রচুর পরিমাণে খনিজ আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমার শরীরের দরকার। ভিটামিন, খনিজ, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, এই সমস্ত জিনিসগুলো যত বেশি আমার শরীরে থাকবে তত আমার শরীরের যে অঙ্গের কার্যকলাপ সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, তার কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। তাহলে আপনি যদি ভালো খাবার ভেতরে দেন তাহলে তার ফল রেজাল্ট হিসাবে আপনিই পাবেন। আপনি যদি মনে করেন না আমি একদিন টক দই খাবো, আবার পরের দিন গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে বাজে খেয়ে নেবো,
তাহলে আপনার শরীর ঠিক হওয়ার থেকে খারাপ হওয়ার চান্সই বেশি থাকবে। কিন্তু আমি সবসময় আমার ভিউয়ারদের একটা কথা বলি যে শরীর সুস্থ থাকলে আপনারই থাকবে, কষ্ট হলে আপনারই হবে, কারণ আপনার কষ্ট কিন্তু অন্য কেউ শেয়ার করতে পারবে না। নেক্সট বলবো ডাল। এটা চিরাচরিত প্রচুর বাড়িতে আছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় প্রচুর বাড়িতে নিত্যদিন রান্নার মধ্যে ডাল পড়ে না। দেখা যাচ্ছে সপ্তাহে 1 দিন কি 2 দিন ডাল হলো, কিন্তু ডাল প্রতিদিন খাবারে অ্যাড করুন। বা ডালের মধ্যে থাকে ভিটামিন বি, আয়রন, প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন সহ আরও বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ পদার্থের ভালো উৎস হচ্ছে এই ডাল। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আমি বারবার বলছি, যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে সেটা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে। শরীরের যে ফ্রি র্যাডিক্যালস আছে সেই ফ্রি র্যাডিক্যালস থেকে আপনাকে মুক্ত রাখবে। ফলে আপনার বার্ধক্যজনিত যে রোগগুলো আছে সেখান থেকে আপনাকে কিন্তু রক্ষা করবে। তার প্রভাব গিয়ে পড়বে ত্বক এবং চুলের ওপরে। সুতরাং আপনার ভিতরে ডাইজেস্টিভ সিস্টেম, আপনার হার্ট, এগুলো যদি সত্যিকারের খুব ভালো চলে, আপনি দেখবেন যখন যে কোনো জিনিসে যদি আপনি ঠিক মতো করে যত্ন করে সেটাকে মেনটেন করেন, সেটা যেভাবে চলে, আর আপনি যদি র্যান্ডামলি সেটাকে চালনা করেন, মেশিনের ক্ষেত্রেও দেখবেন আপনি বারবার মেকানিক ডাকতে হচ্ছে আপনাকে। সেই জন্য এই যে ডাল প্রত্যেক দিন খাবারের সঙ্গে অ্যাড করুন, কারণ ডালের মধ্যে পুষ্টিগুণের কিন্তু ভাণ্ডার। এরপরে শেষ যেটা বলবো সেটা হচ্ছে চিয়া বীজ। যদি মনে হয়, অনেকেরই থাকতে পারে যে চিয়া সিডস সামর্থ্যের মধ্যে নেই, কিনতে পাচ্ছেন না, তাহলে বাদ দিয়ে দেবেন। আর যদি কেউ মনে করেন না আমি এটা অনায়াসে কিনতে পারি, এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একটা শরীর ভালো রাখার সবচেয়ে বড় উপাদান। চিয়া বীজ হচ্ছে সুপারফুড এবং এটা শরীরের জন্য কিন্তু খুব দরকারি। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে খুব সাহায্য করে। হার্টের স্বাস্থ্য ভালো হলে, লিভারের স্বাস্থ্য ভালো হলে, কিডনির স্বাস্থ্য ভালো হলে আপনার ত্বক এবং চুলের ওপর তার প্রভাব পড়বে। পাশাপাশি এর যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা কিন্তু লিভারকে শক্তিশালী করতে সাহায্য করে, কিডনিকে ভালো রাখতে সাহায্য করে। এটি যে কোলাজেন উৎপাদন করে, সেই কোলাজেনের জন্য ত্বকের কিন্তু তারুণ্য ধরে রাখতে পারে। সুতরাং এই যে 5খানা সুপার ফুড আমি আপনাদেরকে বললাম, যেগুলো খুব যে বিশাল দামি তো তা নয়, এগুলো রান্না করে প্রতিনিয়ত আপনি ব্যবহার করছেন, শুধু চিয়া বীজটা যদি হয় সেটা আপনাকে আলাদা করে কিনতে হচ্ছে। এগুলো হচ্ছে পুষ্টিগুণের ভাণ্ডার। আপনি আপনার শরীরকে যদি ভালো জিনিস দেন তার রেজাল্ট আপনি ভালো পাবেন, যদি আপনি খারাপ জিনিস দেন তার রেজাল্ট আপনি খারাপ পাবেন। আজকের জন্য এতটুকুই। আবার বলছি, আমার এই চ্যানেল থেকে, আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের একটাই উদ্দেশ্য যে আমার উল্টো দিকে যে মানুষগুলো বসে আছেন তারা এতক্ষণ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই তাদের ধৈর্য আছে এবং তারা চাইছেন নিজের শরীরটাকে রিপেয়ার করতে। ওষুধ কখনো রিপেয়ার করতে শরীরকে পারে না। ওষুধ আপনি যখনই যাবেন দেখবেন কোনো ডাক্তারের কাছে কোনো রোগ নিয়ে, ডাক্তার আপনাকে বলবে এই খাবারগুলো খাবেন না। তার মানে এই খাবারগুলো না খেলে তবেই ওষুধ কাজ করবে। তাহলে এই খাবারগুলো প্রথম দিন থেকেই, প্রথম হয়তো আপনি দেখবেন যে হচ্ছে না, কিন্তু আপনি ধরে রাখবেন একটা জিনিসের ফলাফল পেতে আপনাকে কয়েকটা দিন কিন্তু ওয়েট করতে হবে। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক আগামীকাল এই টাইমে নতুন একটা টপিকের উপর। আজকের জন্য নমস্কার।